21, 23, 25, 27 এবং 29 বার যখন কোনো ব্যক্তি এতেকাফে যখন বসে যান, তার জন্য একটা বিরাট একটি সুযোগ সৃষ্টি হয় যে তিনি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যান। আর লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, তার ভাগ্য তো সুপ্রসন্ন, তিনি তো অনেক ভাগ্যবান। আর একটি রাতের ইবাদত অন্য সময় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। যখন কোনো ব্যক্তি এতেকাফে বসে, তার তো কিছু করণীয় রয়েছে। তিনি মানবিক প্রয়োজন ছাড়া কিন্তু মসজিদের বাহিরে তিনি যাবেন না। আল্লাহর হাবিব কিন্তু বলে দিয়েছেন যে মসজিদে জামে হচ্ছে উত্তম, তার চেয়ে আরো উত্তম হচ্ছে বাইতুল মুকাদ্দাসে এতেকাফ করা, তার চেয়ে আরো উত্তম হলো মসজিদে নববীর 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, তার চেয়ে আরো উত্তম হলো খানায়ে কাবায় 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। তাহলে এইভাবে সেটা কিন্তু রমজান মাসে হয়, সেটা তো আরো বেশি 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। যখন এতেকাফ করবেন, তিনি এতেকাফে থেকে তিনি মোবাইল ব্যবহার করবেন। হ্যাঁ, এমন যদি হয় যে এই মোবাইল দিয়ে তাকে খাবার আনার প্রয়োজন হবে, অথবা তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি ডাক্তার, কাউকে পরামর্শ দিবেন, তাহলে মোবাইলটি তিনি ব্যবহার করতে পারেন। অথবা কেউ মাসআলা মাসাইল জিজ্ঞেস করবেন, মোবাইল ব্যবহার করতে পারবেন শুধু দিনই কাজে। সেখানে এতেকাফে বসে তিনি জিকির আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা। টেলিফোন নিয়ে নিচ্ছি। একজন দর্শক টেলিফোনে আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম ইসমাইল। তবে প্রশ্ন করতে চাচ্ছিলাম, সবে বরাতের নামাজ নাকি কোরআনের কোথাও নাই, আর সারাদিন নামাজ মসজিদের বাইরে না গিয়ে পড়া যাবে। আচ্ছা আচ্ছা, জি, আমরা আসলে আজকে আলোচনা করছিলাম এতেকাফ নিয়ে। এই বিষয়টির মধ্যে আমাদের থাকলে সবচেয়ে ভালো। আর এতেকাফের ফজিলতটাই আসলে আমাদের আলোচ্য আসলে আজকে বিষয়। তো আসলে এতেকাফের কিন্তু এই আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে। তো যিনি পারবেন না, তার জন্য খুব সহজে আল্লাহর সান্নিধ্য কিভাবে আমরা এতেকাফের মাধ্যমে পেতে পারি? যিনি এতেকাফে বসছেন, আমরা তো কমপক্ষে সময় হলে তার কাছে যেতে পারি, তার কাছে আমরা দোয়া চাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এতেকাফে বসে যেতেন, এবং অন্যান্য সাহাবীগণ যখন এতেকাফ করতে পারতেন না বিভিন্ন প্রয়োজনে, এরা এসে সাহাবায়ে কেরামদের কাছে তারা দোয়া চাইতেন যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তা আমরা তো পারি, অথবা যিনি এতেকাফে বসছেন তার জন্য একটু এক গ্লাস শরবত আমরা প্রস্তুত করে দিতে পারি, অথবা তার কোনো প্রয়োজন আছে কিনা এটি আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা তার পাশে বসে কমপক্ষে একদিন হলে আমরা ইফতার করতে পারি, অথবা সাহারির ব্যবস্থা করে দিতে পারি। তো যিনি এতেকাফে বসবেন, তিনি ইচ্ছে করলে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এবং আল্লাহ পাকের মাখলুকাত সম্পর্কে, সৃষ্টি জগৎ সম্পর্কে তিনি তাফাক্কুর করবেন, গবেষণা করবেন। কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। যেহেতু মাহে রমাদান, আপনি যেমন কি বললেন, এটা একটা কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। এটা কোরআনের বার্ষিকী কেমন যেন মুদারাসাতুল কোরআন, জিবরিল আমিন নবীর কাছে কোরআন শোনাতেন এবং নবীজি জিবরিলকে কোরআন শোনাতেন। কোরআন তেলাওয়াতের একটা অন্যতম মাধ্যম এই এটাকে আমরা গ্রহণ করতে পারি। অনেক ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে শুনবো। আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিরছি এখন।